কলম্বিয়ার ছোট্ট শহর মেডেলিন। ছবির মতো সুন্দর শহর মেডেলিন যেন এক টুকরো ফুলের রাজ্য। দেশটির ঐতিহ্যবাহী ফ্লোরাল ফেয়ার বা ফুল উৎসবকে কেন্দ্র করেই মূলত এত ফুলের সমাহার। প্রতি বছরের মতো এবারও চিরবসন্তের শহর মেডেলিনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই ফুল উৎসবের ৬৮তম আসর। তবে স্থানীয়দের মাঝে এটি পরিচিত ফেরিয়া দে লাস ফ্লোরেস নামে। উৎসবটি শুরু হয়েছিল ১৯৫৭ সালে। তৎকালীন মেডেলিনের উন্নয়ন ও পর্যটন অফিসের বোর্ডের সদস্য আর্তুরো উরিবে এই ফুল উৎসবের আয়োজন করেন। প্রথম বছর এটি মে মাসে অনুষ্ঠিত হয়, কিন্তু অ্যান্টিওকিয়ার স্বাধীনতা দিবস উদযাপনের জন্য পরের বছর থেকেই এটি আগস্ট মাসে অনুষ্ঠিত হয়। Una tradición con 68 años es la posibilidad que tenemos de seguir celebrando la importancia del patrimonio y la tradición silletera para Medellín. La tradición silletera es una tradición que es patrimonio inmaterial de la nación, es uno de los motivos de orgullo fundamentales de los antioqueños y de los medellinenses particularmente. সপ্তাহব্যাপী এই উৎসবে থাকে নাচ, গান সহ নানা আয়োজন। তবে উৎসবের মূল আকর্ষণ হল সিলেটোরাস বা ফুল বাহকদের প্যারেড। নানা রকম ফুল দিয়ে তৈরি বিভিন্ন সিলেটেরো বা প্রতীকী কাঁধে নিয়ে প্যারেডে অংশ নেন সিলেটোরাসরা। এবারের প্যারেডে ৭টি বিভাগে অংশ নেয় ৫৪০টি সিলেটেরো। ফুলের এই প্যারেডটি মূলত দাসত্ব সমাপ্তির প্রতিনিধিত্ব করে। Así uno siempre estresa porque, bueno, si voy a terminar las silletas, si voy a conseguir las flores, y si voy a ser capaz y estar aliviado, porque uno se preocupa mucho que de pronto que se enferme uno o cualquier insuceso, pero no, uno ya... Para mí las flores significan vida, de hecho en mi casa las cultivamos gérberas, hortensias, viravira, estatis, y significa fuente de... প্রতি বছর এই ফুল উৎসবকে ঘিরে মেডেলিনে প্রায় ২০ লাখ পর্যটকের সমাগম ঘটে। এতে স্থানীয় পর্যটন ও অর্থনীতি বেশ চাঙ্গা হয়। ২০১৯ সালে উৎসবটি আয়োজনে $৩৬ লাখ ব্যয় করে মেডেলিন। নেদারল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ফুল উৎপাদনকারী দেশ কলম্বিয়া। প্রতি বছর যুক্তরাষ্ট্রে ৮০% ফুল সরবরাহ করে থাকে দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম অংশে অবস্থিত এই দেশটি। ইসরাত মুক্তি, এখন বিশ্ব।